সব ধরনের পোশাকে ভ্যাট দ্বিগুণ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা বিক্রেতারা। তাদের মতে পোশাক কোনো বিলাসী পণ্য নয়, ফলে হঠাৎ ব্যয় বৃদ্ধি একদিকে যেমন ক্রেতাদের উপর প্রভাব ফেলবে, তেমনি কমে যাবে বেচাকেনা। অন্যদিকে দেশি বিদেশি সব পোশাকের উপর এই ভ্যাট শিল্প সুরক্ষারও অন্তরায়। বিস্তারিত রিয়া সেজানির প্রতিবেদনে। রাজনৈতিক অস্থিরতায় এমনিতেই ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে, তার উপর IMF এর শর্ত পূরণে সরকারের ভ্যাট বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই যেমন ব্র্যান্ড নন ব্র্যান্ডের পোশাক কেনায় এতদিন 7.5% ভ্যাট দিতে হতো, সেটি বাড়িয়ে করা হচ্ছে 15%। হঠাৎ সরকারের এমন ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটার উপরে যদি ভ্যাট দেয় তাহলে আর মানুষের কাপড় কিনবে না। I'm from New York, so এখানে 7-8%, and that's how it is. But there we have salary increments. Every year you're getting a 3% raise. Okay. So it makes sense there, right? But here I think it's unfair for middle class and, under middle class. এমনিতেই মূল্যস্ফীতির চাপে বিক্রিতে ভাটা পড়েছে, তার মধ্যে সরকারের ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্ত বিক্রি কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা বিক্রেতাদের। তারা বলছেন এতে সরকারের রাজস্ব বৃদ্ধি তো দূরের বিষয়, উল্টো হিতে বিপরীত হতে পারে। এই মুহূর্তে এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। এখন ব্যবসায়িক মন্দা, আগের মতো আর ব্যবসা বাণিজ্য তেমন হচ্ছে না, দেশের অরাজকতা কোনোভাবে কাটা উঠতে না উঠতে আবার ভ্যাটের একটা আলাদা বাড়তি চাপ। দামটা যখন বাড়বে তো ওইভাবে ওনারাও পারচেস করতে পারবেন না, আমাদেরও ওইভাবে বেচাকেনাটা কমে যাবে। হুট করে আবার এরকম ভ্যাটটা বাড়ানোর কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্তই হচ্ছি। সরকারের ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে ব্যবসা বাণিজ্য কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী এই নেতা। তার মতে রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ ও ব্যাংক সুদ বাড়ায় এমনিতেই অর্থনীতিতে অস্বস্তি চলছে, কমছে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ, ফলে নতুন করে ভ্যাটের বোঝা সুখকর হবে না। এটা একটা প্রচন্ড নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ ডিরেক্ট ট্যাক্সেশন বাড়ানোরও কিন্তু অনেক স্কোপ রয়ে গেছে। সো এইটার আমার কাছে মনে হচ্ছে সরকার আরেকটু ধীরস্থিরভাবে যদি জিনিসটাকে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে বিশ্লেষণ করে তারপর আগায়, সেটাই বোধহয় মঙ্গল হবে। আদারওয়াইজ এই অ্যাগ্রেসিভ মুভটায় আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ব্যবসায়ীরা বলছেন সরকারের আয় বাড়াতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ানোর প্রয়োজন। নিত্যপণ্যের উপর ভ্যাটের বোঝা মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে, যার প্রভাব পড়তে পারে সরকারের রাজস্ব আদায়েও। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।